নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 6 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 272 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে মেগালিথ বলা হয় অপশান বিতে পাথরের সমাধিকে। 2 নম্বরে ঋগ্বেদে রাজা ছিলেন অপশান এতে গোষ্ঠীর প্রধান। 3 নম্বরে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন অপশান সিতে বাবা। 4 নম্বরে মহাজনপদ গড়ে উঠেছিল অপশান বিতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 5 নম্বরে পার্শ্বনাথ ছিলেন অপশান সিতে জৈন তীর্থঙ্কর। 7 নম্বরে আর্যসত্য কোন ধর্মের অংশ অপশান এতে বৌদ্ধ ধর্মের অংশ। 7 নম্বরে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন অপশান সিতে শাক্য বংশে। 8 নম্বরে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ অপশান এতে ত্রিপিটক। 9 নম্বরে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান এতে রাজগৃহে। 10 নম্বরে দক্ষিণ ভারতে একমাত্র মহাজন প্রধান ছিল অপশান এতে অশোক। তারপরে 2 দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। মগধের রাজধানী রাজগৃহ, মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সংগীতি, দ্বাদশঙ্গ জৈন ধর্ম, বিদ হীনযান মহাযান বৌদ্ধ ধর্ম। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথমে হচ্ছে সিলিউকাস ও চন্দ্রগুপ্তের মধ্যে চিরকাল শত্রুতা ছিল, মিথ্যা। 2 নম্বরে সুয়ানজাং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন, মিথ্যা। 3 নম্বরে মৌর্য আমলে মেয়েরাও মহামাত্রের দায়িত্ব পেতেন, সত্য। 4 নম্বরে কুষাণ যুগে সোনার মুদ্রা চালু ছিল না, মিথ্যা। 5 নম্বরে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন, সত্য। চারিদিকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে ভারতের উপমহাদেশে সোনার মুদ্রাকে চালু করেন ভীম কোদফিসেস। তিনি কোন বংশের শাসক ছিলেন? কুষাণ বংশের শাসক ছিলেন। 2 নম্বর মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কী কী পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তরটি লক্ষ্য করো। তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরগুলি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, এই ছকটা পুরো তুলে ধরবে। 3 নম্বরে আর্য সত্য কাকে বলে? তোমাদের উত্তর রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে বৈদিক যুগের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর হচ্ছে মেগালিথ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, উত্তরটি পরপর দেখো।
এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে চতুর্জাম ও পঞ্চমহাব্রত কি? পরপর উত্তরগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। চতুর্জাম তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পঞ্চমহাব্রত এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে ত্রিপিটক সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, ত্রিপিটক সম্পর্কে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হীনযান ও মহাযান কি? উত্তরটি দেখো, এই যে মহাযান ও হীনযান, এই যে মহাযান এবং হীনযান সম্পর্কে যা জানো লেখো এটা। 2 নম্বর চারবাগ ও আজীবিকারা, উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এই যে চারবাগ ও আজীবিকারা, এটা এখানে লক্ষ্য করো। পরের প্রশ্ন, বৈদিক যুগের পড়াশোনা ও বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।